হ্যালো এভরিওয়ান, আজকের এই ক্লাসে আমরা তোমাদের আপকামিং যে সেকেন্ড সেমিস্টার আছে সেই সেমিস্টারের ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের প্রিভিয়াস ইয়ারে আসা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, যেটা তোমাদের আপকামিং সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো আমাদের প্রথম যে অঙ্কটা সেটা একটা ট্রান্সফরমার থেকে নেওয়া হয়েছে। একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আছে যে কিনা একটা ভোল্টেজকে স্টেপ ডাউন করছে। কত ভোল্টেজকে স্টেপ ডাউন করছে না 1100 ভোল্টেজকে 400 ভোল্টে স্টেপ ডাউন করছে। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্জ, ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে 25 সেন্টিমিটার স্কোয়ার, ফ্লাক্স ডেন্সিটি দেওয়া আছে 5 ওয়েবার পার মিটার স্কোয়ার। তোমাকে বার করতে হবে প্রাইমারি আর সেকেন্ডারি নাম্বার অফ টার্ন। তো ফার্স্ট অঙ্কটার জন্য আমরা এখানে সলিউশনটা করছি। সলিউশন ফর ম্যাথ 1। তো ম্যাথ 1 এর সলিউশনটা কিভাবে করছি দেখো। একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আছে। সবার প্রথমে একটা কথা মনে রাখবে, যখন তোমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের অঙ্ক করবে তখন তোমরা অ্যাজিউম করে নেবে ট্রান্সফরমারটা হচ্ছে একটা আইডিয়াল ট্রান্সফরমার। তাহলে আমরা অ্যাজিউম করছি, অ্যাজিউম transformer is a ideal transformer. ট্রান্সফরমারটাকে আমরা আইডিয়াল ট্রান্সফরমার ধরে নিলাম। আইডিয়াল ট্রান্সফরমার মানে তোমার যে V1টা মানে সাপ্লাই ভোল্টেজটা সেটা প্রাইমারি ইএমএফ E1 এর সঙ্গে সমান হবে, অ্যান্ড তোমার যে সেকেন্ডারি ইএমএফটা সেটা তোমার লোড ভোল্টেজ V2 এর সঙ্গে সমান হবে। তো যখনই তোমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার অঙ্ক করবে সবার ফার্স্ট ট্রান্সফরমারটাকে আইডিয়াল ধরে নেবে। V1 মানে যেটাকে আমি সাপ্লাই ভোল্টেজ বলি সেটা সবসময় ইকুয়াল হবে প্রাইমারি ইএমএফ এর সাথে, আর সেকেন্ডারি ইএমএফটা ইকুয়াল হবে লোড ভোল্টেজের সাথে। ওকে, তো এখানে আমাদের কি কি দেয়া আছে। একটা ট্রান্সফরমার আছে যেটা 1100 ভোল্টেজকে 400 ভোল্টে স্টেপ ডাউন করছে। তার মানে কি কি ডেটা গিভেন দেয়া আছে। তাহলে গিভেন V1 ইকুয়াল টু 110 ভোল্ট, আর V2 ইকুয়াল টু দেয়া আছে 400 ভোল্ট। ফ্রিকোয়েন্সি দেয়া আছে 50 হার্জ। ক্রস সেকশনাল এরিয়া দেয়া আছে 25 সেন্টিমিটার স্কোয়ার। আমরা সবসময় সেন্টিমিটারকে মিটার স্কোয়ার করে নেবো। 25 সেন্টিমিটার স্কোয়ার মানে 25 ইন্টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। দেখো এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে, সেন্টিমিটারকে মিটার করতে গেলে 10⁻⁻², কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাই 10⁻⁻⁴। ওকে, আর ফ্লাক্স ডেন্সিটি দেওয়া আছে, ফ্লাক্স ডেন্সিটিকে আমরা বি দিয়ে লিখি, এবং সেটা দেওয়া আছে 5 ওয়েবার পার মিটার স্কোয়ার। তো যেহেতু এটা আইডিয়াল ট্রান্সফরমার, তারপরে যেটা V1 সেটাই বেসিক্যালি E1, তখন আমরা এখান থেকে বলতে পারি E1 মানেও হচ্ছে 1100 ভোল্ট। আর যেহেতু এটা V2কে আমরা E2 বলতে পারি, এটাকে আমি ধরতে পারি 400 ভোল্ট। ওকে, কারণ আমি এটা ধরে নিয়েছি ট্রান্সফরমারটা আইডিয়াল ট্রান্সফরমার। তো এই ইনফরমেশনটা আমাদের দেয়া আছে। এখন বি আর এ যদি দেয়া থাকে, ফ্লাক্স ডেন্সিটি আর এরিয়া যদি দেয়া থাকে, আমরা ফ্লাক্স পেয়ে যাব φm ম্যাক্সিমাম ফ্লাক্স। ফর্মুলা হচ্ছে বি ইন্টু এ। তো বি এর মান 5 আর এ এর মান 25 ইন্টু 10⁻⁻⁴। তো এটা ক্যালকুলেট করলে পাবো 0.0125 125 ওয়েবার। তো বি ইন্টু এ মাল্টিপ্লাই করলে পাবো 0.0125 ওয়েবার। ফ্লাক্সটা পেয়ে গেলাম। কিন্তু আমার বার করতে হবে প্রাইমারি আর সেকেন্ডারি টার্ন। তো প্রাইমারি আর সেকেন্ডারি টার্নকে বার করতে গেলে আমরা যে ফর্মুলাটাকে ইউজ করবো সেটা হচ্ছে, আমরা জানি E ইকুয়াল টু
4.44 এফ ফাই এম এন, এটা হচ্ছে ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন। এবার এই ইএমএফ ইকুয়েশনটাকেই আমরা একবার প্রাইমারির জন্য দেখবো, একবার সেকেন্ডারির জন্য দেখবো। যদি প্রাইমারির জন্য দেখি তাহলে এটা হয়ে যাবে U1 4.44 এফ ফাই এম এন ওয়ান। তো এখান থেকে আমরা খুব ইজিলি N1 কে ক্যালকুলেট করে নিতে পারি। তাহলে U1 বাই 4.44 এফ ফাই এম, এখানে U1 এর মানটা দেয়া আছে 1100 বাই 4.44, এফ হচ্ছে 50 আর ফাই এমটা আমরা বার করেছি 0.0125। এটা যদি ক্যালকুলেট করি আমরা পাবো 1100 ডিভাইড 4.44 ইন্টু 50 ইন্টু 0.0125, আমরা পাবো 396.39। তো এটাকে আমরা অ্যাপ্রক্স 396ই ধরে নেবো। তার মানে প্রাইমারি টার্নটা হচ্ছে 396, কারণ টার্ন তো আর পয়েন্টে হতে পারে না, তাই কাছাকাছি একটা ভ্যালুকে আমি নিয়ে নেবো, পয়েন্টটাকে অ্যাভয়েড করবো। ওকে, ঠিক একইভাবে এটা যদি E1 হয়, এই ফর্মুলাটাকে যদি আমি E2 এর জন্য ইউজ করতাম তাহলে N2 ইকুয়াল লিখতে পারতাম E2 বাই 4.44 এফ ফাই এম। জাস্ট N1 এর জায়গায় N2, E1 এর জায়গায় E2 বসিয়ে দিলেই কিন্তু আমরা N2টা পেয়ে যাব। আর যেহেতু ট্রান্সফরমার আইডিয়াল ট্রান্সফরমার, E2 এর মানটা 400, 400 বাই 4.44 50 ইন্টু, আর ফাই এমটা আমরা বার করে রেখেছি 0.0125। তা ক্যালকুলেট করলে আমরা পাবো 400 ডিভাইড বাই 4.44 ইন্টু 50 ইন্টু 0.0125, তাহলে ওই অ্যাপ্রক্সলি 144.14 আসছে, যেটাকে অ্যাপ্রক্স আমি 144 ধরে নিতে পারি। তো এটাই হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 1 এর সলিউশন। খুবই ইজি অঙ্ক, জাস্ট প্রসেসটাকে ফলো করতে হবে। ওকে, আমার ইউটিউব চ্যানেলে ট্রান্সফরমারের আগে আমি একটা অঙ্ক আপলোড করেছিলাম, সেটা তোমরা যদি দেখে নাও তাহলে এই রিলেটেড যা অঙ্ক তোমাদের সেমিস্টারে আসবে তুমি কিন্তু ইজিলি সেই অঙ্কটাকে ডিল করতে পারবে। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কটাকে দেখব। এবার আমরা ম্যাথ নাম্বার 2 এর সলিউশন দেখব। সলিউশন ফর ম্যাথ নাম্বার 2, সলিউশন ফর ম্যাথ 2। আচ্ছা, ম্যাথ 2 অঙ্কটা বেসিক্যালি ম্যাগনেটিক সার্কিটের অঙ্ক। তো ম্যাগনেটিক সার্কিটের অঙ্ক করতে গেলে অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে এমএমএফ জিনিসটা কি। মানে আমি অঙ্কটা করার আগে কয়েকটা টার্ম সম্পর্কে তোমাদেরকে বলছি। ফার্স্ট জানতে হবে এমএমএফ কি। এমএমএফ মিনস, এমএমএফ করার অর্থ হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, আর এমএমএফ ফর্মুলা হচ্ছে এনআই। এমএমএফ ফর্মুলা হচ্ছে এনআই। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য যে যে জিনিসগুলো জানতে হবে, তার প্রথম টার্মটা হচ্ছে এমএমএফ, যার ফর্মুলা হচ্ছে এনআই। এবার তোমায় জানতে হবে এমএমএফ, এমএমএফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, মানে ইলেকট্রিক্যাল যে টার্ম ইএমএফ এর সঙ্গে ইকুয়াল। তাহলে যেটা ম্যাগনেটিক সার্কিটে এমএমএফ, ইলেকট্রিক্যাল সার্কিটে সেটাকে আমরা বলতে পারি ইএমএফ। এবং ইএমএফ কে আমরা ভি, আমরা ইএমএফ বেসিক্যালি এটা ভোল্টেজ। ওকে, তো ইএমএফ কে আমরা বলতে পারি আই ইন্টু আর, যেখানে আইটা হচ্ছে কারেন্ট, আরটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, আর ইএমএফ এটা একটা, মানে ইএমএফ একটা ভোল্টেজ, ঠিক আছে, আপাতত ভেবে নাও। তাহলে এই যে ম্যাগনেটিক সার্কিটে যেটা এমএমএফ, ইলেকট্রিক্যাল সার্কিটে সেটা ইএমএফ এর মতো, মানে কি বলবো, মানে এমএমএফ আর ইএমএফ হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট। মানে এটা ইলেকট্রিক্যাল সার্কিটে, এটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিটে। তো এই ইএমএফ এর মতো করে আমরা ম্যাগনেটিক সার্কিটে এমএমএফ কে লিখতে পারি, যেটা আই আছে তার
রিপ্রেজেন্ট আমরা ফাই লিখতে পারি, ফাই মানে ফ্লাক্স। আর যেটা আর আছে এই আরটার রেসপেক্টে আমরা আরই লিখবো, কিন্তু এই আরটার নাম হয়ে যাবে রিলাক্টেন্স, আর এই ফাইটাকে লিখবো ফ্লাক্স। তাহলে আবার বোঝো, নর্মালি এমএমএম মানে হচ্ছে এনআই, নাম্বার অফ টার্ন ইনটু কারেন্টকে মাল্টিপ্লাই করলে আমরা এমএফ পাবো, এবং এমএফ এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন এটি। কিন্তু আমরা ইএমএম মানে জানি আইআর, ভি সমান আইআর, ওকে, কারণ ইএমএফ এর ইউনিট হচ্ছে ভোল্ট, ই সমান ভি সমান আইআর, আই মানে কারেন্ট, আর মানে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে যে ফ্লো অফ কারেন্টকে অপোজ করে। ম্যাগনেটিক ফিল্ডে ওই ইএমএফটাই হয়ে যায় এমএমএফ, কারেন্টটাকে লিখতে হয় ফ্লাক্স, আর আরটাকে লিখতে হয় রিলাক্টেন্স, আরই লিখবো বাট ওর টার্মটার নাম হচ্ছে রিলাক্টেন্স, ওকে। তাহলে দেখো এটাও একটা এমএমএফ আর এটাও একটা এমএমএফ, তাহলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে এনআই ইকুয়াল টু এমএমএফ, আবার ফাই ইন্টু আর মানেও এমএমএফ, তাহলে এনআই ইজ ইকুয়াল টু ফাই আর বলতে পারি, ওকে। ইজ ইট ক্লিয়ার? এবার বোঝো, আবার রেজিস্ট্যান্সকে আমরা লিখি আর দিয়ে, আর আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা কিন্তু রেজিস্ট্যান্স। আর ম্যাগনেটিক সার্কিটে এই রেজিস্ট্যান্সটাই হয়ে যায় রিলাক্টেন্স, যাকেও আমরা আর দিয়ে লিখি, আবার অনেকে এস দিয়েও লেখে, সেটা তোমার ব্যাপার, তুমি কি দিয়ে লিখবে। আর দিয়ে যদি লিখি, এই এল বাই এ টার্মটা কি থাকবে, কিন্তু এই রো এর রেসপেক্টে আসবে মিউ জিরো মিউ আর, ওকে, মিউ জিরো মিউ আর। তার মানে বোঝার চেষ্টা করো, যখন রেজিস্ট্যান্স বলছো রো এল বাই এ, কিন্তু যখন রিলাক্টেন্স বলছো 1 বাই মিউ জিরো মিউ আর এল বাই এ, এই টার্মটা সেম, এই টার্মটা সেম, তফাৎ কোথায়, 1 বাই মিউ জিরো মিউ আর, ওকে, 1 বাই মিউ জিরো মিউ আর। এই যে মিউ জিরো, এর মান আবার 4 পাই ইন্টু 10⁻⁻⁷। এখন রিলাক্টেন্সের ইউনিট কি না, রিলাক্টেন্সের ইউনিট হচ্ছে, এখান থেকে তুমি পেয়ে যাবে, এখান থেকে আবার রিলাক্টেন্স ইকুয়াল টু আমরা বলতে পারি এমএমএফ বাই ফ্লাক্স। এমএমএফ এর ইউনিট কি, অ্যাম্পিয়ার টার্ন, আর ফ্লাক্সের ইউনিট কি, ওয়েবার। তাহলে রিলাক্টেন্সের ইউনিট কি, অ্যাম্পিয়ার টার্ন বাই ওয়েবার, ওকে। তার মানে আমার এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা করতে গেলে এতটুকু ইনফরমেশন আমার লাগবে। তাহলে আমরা একটা পেলাম কি, রিলাক্টেন্স ইকুয়াল টু কি, এল বাই এ 1 বাই মিউ জিরো মিউ আর, ঠিক আছে। আর যদি ফ্রি স্পেস বলে, যদি ফ্রি স্পেসের জন্য বলে, তখন ফর্মুলাটা শুধু মিউ জিরো হবে, তখন কিন্তু আমরা মিউ আরটাকে ইউজ করব না। তো জাস্ট এতটুকু ইনফরমেশন ইজ মানে রিকোয়ার্ড টু সলভিং দিস প্রবলেম। তো দেখা যাক কিভাবে আমরা অঙ্কটাকে করব। A rectangular shape iron core has an air gap 0.01 সেন্টিমিটার। তো রেক্ট্যাঙ্গুলার আয়রন কোর আছে, যার এয়ার গ্যাপ দেওয়া আছে 0.01 সেন্টিমিটার। তাহলে এয়ার গ্যাপ কত দেওয়া আছে, 0.01 সেন্টিমিটার। দ্য মিন লেন্থ অফ ফ্লাক্স পাথ থ্রু আয়রন, তাহলে মিন লেন্থ অফ ফ্লাক্স পাথ থ্রু আয়রন কত দেওয়া আছে, 39.99 সেন্টিমিটার। দ্য রিলেটিভ পারমিয়াবিলিটি অফ আয়রন, আয়রনের রিলেটিভ পারমিয়াবিলিটি দেওয়া আছে 2000, মানে আয়রনের মিউ আরটা দেওয়া আছে, রিলেটিভ পারমিয়াবিলিটি মানে মিউ আর দেওয়া আছে 2000। নাম্বার অফ টার্ন দেওয়া আছে 1000, এন হচ্ছে নাম্বার অফ টার্ন, 1000 দেওয়া আছে। ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কোর, এটা দেওয়া আছে, কোরের এরিয়া দেওয়া আছে 9 সেন্টিমিটার স্কোয়ার, ওকে। আর কি দেওয়া আছে,
ক্যালকুলেট কারেন্ট রিকোয়ার্ড টু প্রডিউস ফ্লাক্স 1 মিলি ওয়েবার, মানে ফ্লাক্সটা দেওয়া আছে 1 মিলি ওয়েবার। তো এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। সবার ফার্স্ট সেন্টিমিটারকে মিটার করতে হবে। 0.01 সেন্টিমিটার মানে 0.01 ইন 10 টু দি পাওয়ার -2 মিটার, এটাও তাই 39.99 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার। এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে, মিটার স্কোয়ার করতে গেলে 10 টু দি পাওয়ার -4 হবে। মিটার থাকলে শুধু সেন্টিমিটার থাকলে 10 টু দি পাওয়ার -2, সেন্টিমিটার স্কোয়ার থাকলে 10 টু দি পাওয়ার -4 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ওকে, আর এটা মিলি ওয়েবার আছে, মিলি ওয়েবার, মিলি ওয়েবারকে ওয়েবার করতে গেলে আমাকে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করতে হবে ওয়েবার। তো এই ইনফরমেশন গুলোকে আমরা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নিলাম। এবার জাস্ট আমাদের কয়েকটা বেসিক ফর্মুলাকে ইউজ করতে হবে। ওকে, আমাকে বার করতে হবে কাকে? কারেন্ট। কারেন্ট রিকোয়ার্ড টু প্রডিউস ফ্লাক্স 1 মিলি ওয়েবার। ওকে, তো ফার্স্ট অফ অল আমি বার করব টোটাল রিলাক্টেন্স। টোটাল রিলাক্টেন্স, দেখো টোটাল রিলাক্টেন্স এখানে দুবার ক্যালকুলেট করতে হবে, একবার ফর আয়রন আর একবার ফর এয়ার। তাহলে রিলাক্টেন্স ফর আয়রন বডি অ্যান্ড রিলাক্টেন্স ফর এয়ার গ্যাপ। তো টোটাল রিলাক্টেন্স, এটা যদি আমি আর টোটাল বলি তাহলে লিখতে পারি ডিউ টু রিলাক্টেন্স ফর আয়রন কোর অ্যান্ড ডিউ টু রিলাক্টেন্স ফর এয়ার গ্যাপ। তো রিলাক্টেন্স ফর আয়রন কোরের জন্য ফর্মুলাটা কি লিখবো? 1/μ0 μr ইন্টু L/A। এই যে এলটা, এই এলটা কিন্তু আমাকে নিতে হবে মিন লেন্থ অফ ফ্লাক্স পাথ থ্রু আয়রন, আয়রনের জন্য যে লেন্থটা, এটা আয়রন লিখে দাও, এল আয়রন প্লাস, আর যখন আমি এয়ার গ্যাপের জন্য নিচ্ছি ডিউ টু এয়ার, তখন কিন্তু আমরা μr কে লিখবো না, তখন লিখবো জাস্ট 1/μ0 ইন্টু L/A। কিন্তু এটা ডিউ টু এয়ার, ডিউ টু এয়ার ফ্লাক্স পাথ থ্রু আয়রন, দিস ইজ ফর আয়রন, দিস ইজ ফর এয়ার। ওকে, তো আমরা জাস্ট মানগুলো বসাবো। আমরা μ0 এর মান জানি 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, μr হচ্ছে 2000 দেয়া আছে, ফ্লাক্স পাথ থ্রু আয়রন দেয়া আছে 39.99 সেন্টিমিটার, মানে 39.99 10 টু দি পাওয়ার -2 মিটার। ক্রস সেকশনাল এরিয়া দেয়াই আছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার -4। ঠিক একইভাবে এখানেও তাই 1/4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু এল এয়ারের জন্য মানটা দেয়া আছে এখানে কত? 0.01 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তার নিচে এ এর মানটা হচ্ছে একই 9 ইন্টু 10 টু দি পাওয়ার -4। জাস্ট ভ্যালুগুলো আমি ইউজ করে দিলাম, করলে আমার যেটা ভ্যালুটা মানে যে ক্যালকুলেট করলে যে অ্যান্সারটা আসবে সেটা হবে 39.99 ডিভাইড বাই 39.99 ডিভাইড বাই 39.99 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ডিভাইড বাই 4 ডিভাইড বাই পাই ডিভাইড বাই 10 টু দি পাওয়ার -7 ডিভাইড বাই 2000 ডিভাইড বাই 9 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার -4। এটা ক্যালকুলেট করলে আসবে 176,884। অ্যাপ্রক্স ভ্যালুটা নিলাম, পয়েন্টটাকে আমি অ্যাভয়েড করছি। নেক্সট এটাকে ক্যালকুলেট করলে কত আসবে? 0.01 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ডিভাইড বাই 4 ডিভাইড বাই 3.14 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার -7 ডিভাইড 9 ডিভাইড 10 টু দি পাওয়ার -4। এটা আসবে 88464। আমরা কিন্তু পয়েন্টটাকে অ্যাভয়েড করছি। ওকে, 464। এটা এবার এই দুটোকে অ্যাডিশন করো, 17
6884 আমার টোটাল যে রিল্যাক্টেন্সটা আসবে 265348, মানে আমার যে আসছে 176884 প্লাস 88464, 265348 এত আসছে। এবং রিল্যাক্টেন্সের ইউনিট কি একটু আগে বলেছি, রিল্যাক্টেন্সের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার। তাহলে আমরা আর পেয়ে গেছি। ওকে, এবার আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আমরা কি জানি এনআই ইকুয়াল টু ফাই আর, তাহলে আই ইকুয়াল টু কত হবে ফাই আর বাই এন। এখানে ফাই এর মানটা কত দেয়া আছে মিলি ওয়েবার, 1 × 10⁻³ মিলি ওয়েবার। আর এর মানটা আমরা এক্ষুনি বার করেছি 265348। আর নাম্বার অফ টার্ন শুরুতেই বলে দেওয়া ছিল 1000। তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 265348 ডিভাইড বাই 10 ডিভাইড বাই ইন্টু 10, একই ব্যাপার হবে, ডিভাইড বাই 10⁶ করে দাও, করলে আসবে, এটা ক্যালকুলেট করলে আসবে 0.265 অ্যাম্পিয়ার। তার মানে এই পরিমাণ কারেন্ট কিন্তু প্রয়োজন। তো এই অঙ্কটা মানে তোমাদের লেভেলে একটু ডিফিকাল্ট ছিল, 2022-এ পড়েছে, জাস্ট ডিফিকাল্ট, মানে বাকি যে অঙ্কগুলো আছে লেভেলে সেই অনুযায়ী এটা একটু ডিফিকাল্ট তোমাদের জন্য। বাট তোমরা যদি এই প্রসেসটাকে ফলো করতে পারো বা এই অঙ্কটাকে কিভাবে এলো রিলেট করতে পারো, তাহলে কিন্তু তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবে। এই অঙ্কটা একটা জিনিসই মনে রাখতে হবে যে আমাকে রিল্যাক্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। রিল্যাক্টেন্স ক্যালকুলেট করতে গেলে আমার এই ফর্মুলাটা মনে রাখতে হবে 1/μ0 μr/L/A। কিন্তু এই রিল্যাক্টেন্সটা এখানে দুবার ক্যালকুলেট করতে হচ্ছে, কারণ এখানে একটা এয়ার গ্যাপের কথা বলছে আর একটা আয়রন কোরের কথা বলছে, দুটো মিডিয়াম আছে। তো ওখানে ওই জন্য ডিউ টু আয়রন ডিউ টু এয়ার দুটো ডিফারেন্ট ক্যালকুলেট করছি। কিন্তু যখন আমি এয়ারের সাপেক্ষে বা ফ্রি স্পেসের সাপেক্ষে করছি তখন কিন্তু এই মিউ আর এর ভ্যালুটাকে 1 ধরে নেওয়া হয়, তাই এখানে আমি মিউ আরটাকে ইউজ করছি না। ওকে, তো দিস ইজ দ্য সলিউশন। এবার আমরা করব 3 নম্বর ম্যাথ। ইন এসি সার্কিট current I equal to 20 cos 2t minus 30 and applied voltage V equal to 200 cos 2t plus 30. Calculate impedance, resistance, reactance, power factor, consume power. এটা 2025 সালে এসেছিল। তো দেখো এখানে অনেকে ঘাবড়াতে পারে যে এখানে cos কেন আছে। নর্মালি অল্টারনেটিং কারেন্ট cos হতে পারে সাইনও হতে পারে, মানে সাপোজ ধরো একটা অল্টারনেটিং কারেন্ট বলছি, এসি বলছি, তাহলে ভি ইকুয়াল টু আমরা ভিএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটাও বলতে পারি, আবার ভি ইকুয়াল টু ভিএম কস ওমেগা টি প্লাস মাইনাস থিটাও বলতে পারি। তো এখানে সাইন বা কস এর জন্য কোনো ব্যাপার নেই, সাইন বা কস দুটোই অল্টারনেটিং নেচারকে ডেসক্রাইব করে। শুধু মনে রাখতে হবে যখন সাইনের কথা বলবো তখন গ্রাফটা জাস্ট এরকম টাইপের হবে, 0-তে 0 হবে। কিন্তু যখন আমি কসের কথা বলবো তখন কিন্তু 0-তে 0 হবে না, 0-তে ম্যাক্সিমাম হবে, গ্রাফটা এরকম টাইপের হবে। তো শুধু এই গ্রাফের মধ্যে ডিফারেন্স আছে, বাট দুটোই কিন্তু অল্টারনেটিং নেচারকে রিপ্রেজেন্ট করে। তাই সাইন বা কস যাই থাকুক না কেন এটা নিয়ে কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই। ওকে, এখন এই যে প্লাস থিটা কথার অর্থ হচ্ছে লিডিং, আর মাইনাস থিটাকে বলবো ল্যাগিং। আর একটা জিনিস জানতে হবে যে আমাদের আরএমএস ভ্যালুর ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম বাই √2। তো এই জাতীয় ইনফরমেশনটার উপর ডিপেন্ড করে আমরা এই অঙ্কটাকে সলভ করব। অঙ্কটায় যে ভোল্টেজটা দেয়া আছে সেটা দেয়া আছে 200 cos 2t plus 30, মানে এই 200টাই হচ্ছে ভিএম, এখানে cos আছে এখানেও cos আছে, ওমেগার জায়গায় 2 আছে আর থিটার জায়গায় 30 আছে। ওকে, আর আইটা দেয়া আছে আমাদের, কারেন্ট দেয়া আছে 20 cos
2t মাইনাস 30। তো সবার ফার্স্টে আমাদের বার করে নিতে হবে ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স বিটুইন ভি অ্যান্ড আই, কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স বার করে নিতে হবে, যাকে আমরা ফাই দিয়ে লিখবো। ফর্মুলা হচ্ছে ফাই ভি মাইনাস ফাই আই। ফাই ভি মানে ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল, ফাই আই মানে কারেন্টের ফেজ অ্যাঙ্গেল। তো এখানে ফাই ভি হচ্ছে +30 আর ফাই আই হচ্ছে -30। এখানে প্লাস বা মাইনাস থাকলে লিখতে হবে, ওকে? করলে আমরা পাবো 60 ডিগ্রি, তার মানে ফেজ ডিফারেন্স পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবার এই জায়গা থেকে আমরা ম্যাক্সিমাম ভ্যালু কত পাবো ভোল্টেজের? 200 ভোল্ট। আর কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত পাবো? 20 অ্যাম্পিয়ার। কারণটা কি? কারণ এখানে যেটা থাকে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এটা ভোল্টেজ, তাই ভোল্টেজের, এটা কারেন্ট, তাই কারেন্টের। এবার যে ম্যাক্সিমাম ভ্যালু বেরিয়ে গেল সেখান থেকে আমরা আরএমএস ভ্যালু বার করার ফর্মুলা হচ্ছে কি? Vm/√2, মানে আমরা বলতে পারি 200/√2, ওকে? আর একইভাবে কারেন্টের ক্ষেত্রে কি বলতে পারি? Im/√2 মানে 20/√2 অ্যাম্পিয়ার। এটা ভোল্ট, এটা অ্যাম্পিয়ার, ওকে? তো এইটুকু আমরা প্রথমে বার করে নিলাম। এবারে আমাদের অঙ্কটায় যেগুলো বলেছে সেগুলো দেখব। ফার্স্ট বলেছে ইম্পিডেন্স। ইম্পিডেন্সকে আমরা জেড দিয়ে লিখি। ফর্মুলা হচ্ছে VRMS/IRMS। তো VRMS এর মান কত দেওয়া আছে এখানে? 200/√2 আর IRMS হচ্ছে 20/√2। এটা যদি ক্যালকুলেট করি আমরা পাবো 10 ওহম। ইম্পিডেন্সের ইউনিট হচ্ছে ওহম, 10 ওহম। এবার একটা জিনিস বোঝো, আমাদের কাছে একটা জিনিস আছে, তার সেটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হচ্ছে, সাপোজ ধরো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকবে অতিভুজ বা হাইপোথেনাস, সেটাকে আমরা বলবো জেড, এটাকে বলবো আর, এটাকে বলবো এক্স, আর এই অ্যাঙ্গেলটাকে বলবো ফাই, মানে যেটা আমরা কারেন্ট আর ভোল্টেজের ফেজ ডিফারেন্স বলেছি, ফাই। তো এইখান থেকে আমরা আর ইকুয়াল টু পেয়ে যাব জেড কস ফাই, আর এক্স ইকুয়াল টু পেয়ে যাব জেড সাইন ফাই। তো এই অঙ্কে যদি আমরা কোনো অঙ্কে যদি আমরা জেড কে জানি বা ফাই কে জানি, তাহলে এই দুটো ফর্মুলার সাহায্যে আর আর এক্স কে বার করতে পারি। তাহলে আমার 2 নম্বর অঙ্কটাই ছিল, 2 নম্বরে বলেছিল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে আর, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে জেড কস ফাই। জেড এর মান বেরিয়েছে 10 আর কস ফাই মানে কস 60 ডিগ্রি, আর কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো ক্যালকুলেট করলে হবে 5 ওহম। তাহলে আমার আর বেরিয়ে গেল। এবার বার করতে হবে এক্স। এক্স মানে হচ্ছে জেড সাইন ফাই, আর এক্স কথার অর্থ হচ্ছে রিয়াক্টেন্স। জেড এর মান হচ্ছে 10 সাইন ফাই মানে সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 5√3 ওহম। নেক্সট বলেছে পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর মানেই তো কস ফাই, পাওয়ার ফ্যাক্টর মানেই তো কস ফাই, আর কস ফাই মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে হাফ, কারণ কস 60 ডিগ্রির মান হাফ। আবার অনেকে চাইলে এই পাওয়ার ফ্যাক্টরকে বলতেই পারে R/Z, R/Z এই ফর্মুলা দিয়ে ইউজ করতে পারে। আর এর মান আমাদের এখানে 5, জেড এর মান 10, তো ক্যালকুলেট করলে এখানেও হাফই বেরোবে। তাহলে দুটো ভাবে তুমি যা ইচ্ছা তোমার মনে হবে সেইভাবে পাওয়ার ফ্যাক্টর বার করে নেবে। আর লাস্ট হচ্ছে কনজিউম পাওয়ার। consumed power, consumed power, consumed power এর ফর্মুলা হচ্ছে আমরা I² R বলতে পারি। এখানে আইটা হচ্ছে, এখানে আই তো আমরা বার করে নি, তো ঠিক আছে কনজিউম পাওয়ারকে আমরা এইভাবে বলতে পারি। কনজিউম পাওয়ার বেসিক্যালি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারটা, ওকে? তো কনজিউম পাওয়ারকে আমরা বলতে পারি VRMS IRMS cos phi। তো VRMS মানে হচ্ছে 200/√2, IRMS মানে 20/√2, আর cos phi মানে হাফ। এটা যদি ক্যালকুলেট করি আমরা পাবো 4000/4 মানে 1000 ওয়াট, ওকে? এটাকে অন্যভাবে ক্যালকুলেট করা যেত, বাট
যেহেতু আমরা ভিআরএমএস আইআরএমএস জানি, তাহলে এই ফর্মুলাটা দিয়েও কনজিউম পাওয়ার পাওয়া যাবে। কনজিউম পাওয়ারটাই অ্যাক্টিভ পাওয়ার। ওকে, তো এটা হচ্ছে এই অঙ্কটার সলিউশন। এবার আমরা ম্যাথ নাম্বার 4 করব। সলিউশন ফর ম্যাথ নাম্বার 4। অঙ্কটা বলেছে একটা 3 ফেজ ডেল্টা কানেক্টেড, দেখো এই সরি স্টার কানেক্টেড। যখনই তোমার কাছে স্টার বলবে, স্টার, তোমার মাথায় একটা জিনিসই আসবে, আচ্ছা স্টার মানে লাইন ভোল্টেজ হচ্ছে ফেজ ভোল্টেজের √3 টাইমস, আর লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম হবে। তাই যখনই তোমার কাছে স্টারের কথা বলবে তুমি খালি মনে রাখবে লাইন ভোল্টেজ হচ্ছে √3, ফেজ ভোল্টেজের √3, আর লাইন কারেন্ট হচ্ছে ফেজ কারেন্ট। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ফেজ ভোল্টেজ মানে হচ্ছে লাইন ভোল্টেজ বাই √3। ওকে, এটা স্টার বললে এটা মনে রাখবে। আর যখন তোমাকে ডেল্টা বলবে, ডেল্টা, তাহলে তুমি মনে রাখবে যে তোমার লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেম হবে, কিন্তু লাইন কারেন্ট হবে ফেজ ভোল্টেজের √3। তার মানে আমরা বলতে পারি আমার ফেজ কারেন্ট হবে লাইন বাই √3। ওকে, ওকে, স্টার আর ডেল্টার মধ্যে জাস্ট এতটুকুই ডিফারেন্স, যে এর ক্ষেত্রে লাইন ভোল্টেজ হচ্ছে √3 ইন্টু ফেজ ভোল্টেজ, লাইন কারেন্ট ফেজ কারেন্ট সেম হয়। এক্ষেত্রে ভোল্টেজটা সেম হয়, বাট কারেন্টটা হচ্ছে √3 ইন্টু ফেজ কারেন্ট হয়। আর একটা ইনফরমেশন মনে রাখতে হবে, যখন কোনো 3 ফেজ পাওয়ারের কথা বলবে, 3 ফেজ পাওয়ারের কথা বলবে, 3 ফেজ পাওয়ারের কথা বলবে, তাহলে তুমি সবসময় রাখবে 3 ফেজ পাওয়ারের প্রথম যে পাওয়ারটা সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার ধরে নাও। অ্যাপারেন্ট পাওয়ার, যখন 3 ফেজ অ্যাপারেন্ট পাওয়ারের কথা বলবে তোমার ফর্মুলা হবে S3 ফেজ ইকুয়াল টু 3 V ফেজ I ফেজ। দিস ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল ফর স্টার ডেল্টা বোথ। স্টার আর ডেল্টার মধ্যে জাস্ট এতটুকুই ডিফারেন্স, কিন্তু যখন পাওয়ারের ফর্মুলা ফেলবে সেটা স্টার হোক ডেল্টা হোক সবার ক্ষেত্রে কিন্তু একই ফর্মুলা। যদি অ্যাপারেন্ট পাওয়ার বলে 3 V ফেজ I ফেজ, এবং এর ফর্মুলা হবে, এর ইউনিট হবে ভোল্ট অ্যাম্পিয়ার। যদি এর অ্যাপারেন্ট পাওয়ারের জায়গায় যদি অ্যাক্টিভ পাওয়ার বলতো, অ্যাক্টিভ বা রিয়েল পাওয়ার বলতো, তাহলে ফর্মুলাটা হতো P3 ফেজ ইকুয়াল টু 3 V ফেজ I ফেজ cos phi, 3 V ফেজ I ফেজ cos phi। আর যদি, আর এর ইউনিট হতো ওয়াট। আর যদি রিঅ্যাক্টিভ পাওয়ার বলতো তাহলে আমরা লিখতাম কিউ, কিউ দিয়ে ডিনোট করতাম, 3 V ফেজ I ফেজ sin phi। ওকে, আর এই ইউনিট হতো VAR, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। তো 3 ফেজের অঙ্ক করতে গেলে এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা করতে পারবো খুব ইজিলি। ওকে, তো এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে এখানে অঙ্কটা দেখো। ম্যাথ নাম্বার 4, সলিউশন অফ ম্যাথ নাম্বার 4। বলছে একটা স্টার কানেক্টেড, এটা স্টারের চিহ্ন, স্টার কানেক্টেড মোটর আছে যার 5.6 কিলোওয়াট পাওয়ার। কিলোওয়াট, কিলোওয়াট বা ওয়াট এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। ওয়াট, ওয়াট থেকে কিলোওয়াট, মানে আমাকে প্রশ্নে অ্যাক্টিভ পাওয়ারটা দেওয়া আছে 5.6 কিলোওয়াট। তারপর কি দেওয়া আছে, পি অফ 3 ফেজ দেওয়া আছে 5.6 কিলোওয়াট। এবার আমরা কিলোওয়াটকে ওয়াট করে নেবো, 5.6 ইন্টু 10⁻³ ওয়াট। ওকে, ভেরি গুড। লাইন ভোল্টেজ কত দেওয়া আছে, 220 ভোল্ট। অঙ্কটা লাইন ভোল্টেজ মানে VL দেওয়া আছে কত, 220 ভোল্ট। কানেকশনটা কি, কানেকশনটা বলেছে স্টার কানেকশন। তো স্টার কানেকশনে লাইন ভোল্টেজ যদি দেওয়া থাকে, সেখান থেকে ফেজ ভোল্টেজ বার করার ফর্মুলা কি, লাইন ভোল্টেজ দেওয়া আছে, ফেজ ভোল্টেজ বার করার ফর্মুলা হচ্ছে লাইন বাই √3, মানে 220/√3 ভোল্ট হয়ে গেল। লাইন ভোল্টেজ দেওয়া ছিল, ফেজ ভোল্টেজ পেয়ে গেলাম। এবার আমায় বার করতে, এবার বলেছে লাইন কারেন্ট, লাইন কারেন্ট বলেছে 18.2 অ্যাম্পিয়ার। তো লাইন কারেন্ট দেওয়া আছে 18.2 অ্যাম্পিয়ার, কিন্তু কি কানেকশন, এটা স্টার কানেকশন। স্টার কানেকশনের ক্ষেত্রে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম হয়, তাই এটা 18.2 অ্যাম্পিয়ারই হবে। ওকে, তো আমার কাছে পাওয়ার পি জানা আছে, ফেজ ভোল্টেজ জানা আছে, ফেজ কারেন্ট জানা আছে, তাহলে আমি ইজিলি এই ফর্মুলাটা ইউজ করতে পারি। আমাদের ফর্মুলা কি, পি অফ 3 ফেজ ইকুয়াল টু 3 V ফেজ I ফেজ cos phi। তাহলে এখানে কি দেয়া নেই, দেয়া নেই শুধু cos phi টা দেয়া নেই,
তো cos phi টা দেয়া নেই, তাহলে আমরা এখান থেকে cos phi ইকুয়াল টু বলতে পারি P অফ 3 ফেজ বাই 3 ভি ফেজ আই ফেজ। তো P 3 ফেজ, P 3 ফেজের মান দেয়া আছে 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 3 ভি ফেজ, ভোল্টেজের ফেজ ভ্যালু দেওয়া আছে 220/√3, আর আই ফেজ কত দেওয়া আছে, আই ফেজ হচ্ছে 18.2। তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে যে অ্যান্সারটা আসবে আমাদের সেটা হলো, তো এটা ক্যালকুলেট করলে আমাদের যে অ্যান্সারটা আসবে 5.6, আচ্ছা এটা তুমি 220/√3 থেকে যদি ক্যালকুলেট করো তোমার আসবে 220/√3 করলে আসবে 127 ভোল্ট। তাহলে এখানে তুমি 127 বসিয়ে দাও। তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 3 ডিভাইড বাই 127 ডিভাইড বাই 18.2, 0.807। তাহলে আমাকে চেয়েছিল পাওয়ার ফ্যাক্টর অফ মোটর, তাহলে মোটরের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.807। ওকে, এবার অঙ্কটা বলেছে সেম প্রবলেম ফর ডেল্টা। যদি ডেল্টা থাকতো তাহলে অঙ্কটা কি করতে, এই অঙ্কটা তুমি নিজেও পারবে, শুধু একটা জিনিস চেঞ্জ হতো, ডেল্টা বললে যদি অঙ্কটা ডেল্টার জন্য করতাম, যদি অঙ্কটা আমরা ডেল্টার জন্য করতাম, সেম অঙ্ক যখন ডেল্টার জন্য বলবে ফর ডেল্টা, তখন কিন্তু যে লাইন ভোল্টেজ দেওয়া ছিল 220 ভোল্ট সেটাই হয়ে যেত ফেজ ভোল্টেজ, হয়ে যেত। ওকে, যেটা লাইন ভোল্টেজ সেটাই ফেজ ভোল্টেজ হতো, কারণ এটা ডেল্টার জন্য করছি। আর যে লাইন কারেন্টটা দেওয়া ছিল 8.2 অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে আমরা ফেজ কারেন্ট বার করার সময় ওই লাইন কারেন্টকে √3 দিয়ে ভাগ করতাম, মানে 18.2/√3 করলে আসতো 10.5 অ্যাম্পিয়ার হতো। এবার সেম জিনিস, আর কোনো অসুবিধা নেই, পাওয়ার অফ 3 ফেজের ফর্মুলা হচ্ছে 3 ভি ফেজ আই ফেজ cos phi। তাহলে এখান থেকে cos phi ইকুয়াল টু বলতে পারতাম P অফ 3 ফেজ বাই 3 ভি ফেজ ইন্টু আই ফেজ। জাস্ট তোমরা ভ্যালুগুলো পুট করে দেবে। P অফ 3 ফেজের মান হচ্ছে 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 হয়ে যেত। 3 ভি ফেজের জায়গায় আমরা 220কেই বসাবো, আর আই ফেজের জায়গায় আমরা 10.5 বসাবো। তো ক্যালকুলেট করলে এটা কত আসবে, 5.6 ডিভাইড 10 টু দি 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইড 3 ডিভাইড 220 ডিভাইড 10.5, একই আসবে, এটা আসবে 0.808, মানে ওই একই 807 ধরে নাও, একই পাওয়ার ফ্যাক্টর আসবে। শুধু তফাৎটা হচ্ছে এই লাইন আর ফেজকে কনভার্ট করা, বাদ বাকি পুরোটাই কিন্তু সেম। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।